নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাবলি ছোলা বা চানা, যেটা বলেন আপনারা, চানা মশলা নিয়ে নিয়েছি। আর আজকে করব ছোলে ভটোরা। তার জন্য এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার মতন। আর এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে আমি এখন ছোলাটাকে 2টো সিটি মেরে নেব। এখানে আমি ছোলে ভটোরা তৈরি করার জন্য একটা পাত্রতে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নুন। এখন দিয়ে দেবো সুজি, দিয়ে দিলাম সুজি। ভটোরা তৈরি করার জন্য আমি এখানে সুজি দিয়ে দিয়েছি ময়দার উপর। আর এখন দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে দিয়েছি। ওপর থেকে এখন সাদা তেল ছড়িয়ে দেব। ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম। এখন ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে নেব। তারপর একটা শুকনো ডো তৈরি করে নেব। আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে মেখে নেব। ময়দার ডোটা আমি খুব টাইট করে মেখে নিয়েছি। আমি এরকম শক্ত রেখেছি। আর এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু দই দেওয়া আছে, একটু নরম হবে আর সফট হবে, তাই 10 মিনিট ঢেকে রাখবো। আমি ছোলে ভটোরা তৈরি করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরে, দিয়ে দিয়েছি জিরে। এখন আগে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি একটি মিক্সি জারে মশলা রেডি করে নিয়েছিলাম। আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। ছোলে ভটোরা তৈরি করার জন্য মশলার উপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেব। স্বাদ মতন নুন, হলুদটা আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম মশলার উপরে। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকার থেকে চানাটা দিয়ে দেবো এর মধ্যে, কাবলি ছোলা। টমেটো নেই যেহেতু, তার জন্য ওপর থেকে আমি সসটাকে ছড়িয়ে দিলাম। সসটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। ওপর থেকে আমি ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা দিয়ে আমি নেড়ে নেব। গোটার উপরে আমি একটু হালকা হাতে চিনি ছড়িয়ে দেবো। আর সেদ্ধ করা ছোলাটার আমার যে জলটা ছিল, ওই জলটা আমি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিলাম জলটা। একদম রেস্টুরেন্ট স্টাইলের ভটোরা তৈরি হয়ে গেল। আমার ছোলাটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে ভটোরা। এখন আমি লুচিটাকে ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। আর কড়াইয়ের উপরে এখন আমি দিয়ে দেবো তেল। তেল দিয়ে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ভটোরা তৈরি করার জন্য, আমি তেল দিয়ে দিলাম। ময়দাটা মেখে রেখেছিলাম, খুব সুন্দর সফট হয়ে গেছে। আর আমি এই সাইজের কেটে নিয়েছি ছোলে ভটোরা তৈরি করার জন্য। এখন আমি তেলটা বসিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এখন বেলে নেব। আমি একটা বেলে নিয়েছি, আমি এই সাইজের লম্বা করে বেলে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব একটা একটা করে বেলে। হালকা হাতে নেড়ে দিতে হবে, তাহলেই ফুলে উঠবে। কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি আরেকটু তুলতে দেবো। আমি একটা একটা করে সব ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর করে ফুলে উঠছে আমার ভটোরাগুলো।
এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো। খুব সুন্দর করে ফুলে উঠছে আমার লুচিগুলো। আর ছোলে বটাটা খেলে যদি নাই ফোলে তাহলে কি আর ভালো লাগে খেতে? আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।